আমার পাপের ফসল তো আমারই বইতে হইব। আমার পাপের বোঝা আপনারা কেন বইবেন? আমার যাইতে দেন। হা খুদাই খালি অভিমান করে। এই শোন, তোর সাথে আমি এত কথা বলতে পারবো না। তুই টাকা পয়সা কেমনে দিবি সেটা তুই ভালো করে জানোস। তোর কাছ থেকে আমি 50,000 টাকা পাই। আচ্ছা 40,000 টাকা তো দিবি না? না, তুই তুই 20,000 কেমনে বলস আমাকে? হ্যাঁ, তোর সাথে আমার এই কথা ছিল না? তোর সাথে আমার সম্পর্ক রাখার কোনো ইন্টারেস্ট নাই। ভাই, ভাই আমার একটু সাহায্য করেন না, আমি অনেক বিপদে আছি। ভাইয়া দয়া করে একটু সাহায্য করেন আমারে। সমস্যা কি? এরকম দৌড়াইতেছেন কেন? আচ্ছা এই সামনে গেলে কি আমি গাড়ি পাবো না? সামনে একটা নদী, বিশাল বড় নদী, মানে ব্রিজও নাই, নৌকাও নাই। ভাই আমার একটু সাহায্য করেন, আমার একটা গাড়িতে উঠাই দিয়ে আসেন। গাড়ি তো 5-6 কিলোমিটারের মধ্যে গাড়ি টাড়ি পাওয়া যাবো না। তাহলে কি আপনি আমার একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? শুধুমাত্র একটা রাত থাকলে হয়ে যাবো। কার অবস্থা, মানুষের উপকার করলে তো মানুষ ভুলা যায়। আমি বলবো না। আপনি যেহেতু মেয়ে মানুষ, সেই খাতিরে একটা উপকার করা যাইতে পারে। আমার বাড়িতে আপনি থাকতে পারেন। সত্যি কথা কইতেছেন? হ্যাঁ। আপনার বাড়িতে থাকতে পারবো? হ্যাঁ, থাকতে পারেন। আপনি আমার বিশ্বাস করে একটা রাত থাকতে দেন, বিশ্বাস করেন আপনার এই উপকারের কথা আমি জীবনে কোনোদিনও ভুলবো না। হ্যাঁ, বিশ্বাস করার তো কিছু নাই, আর অবিশ্বাস করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমার সাথে আসুন। ঠিক আছে চলেন। এই যে সামনেই, চল। তারই কুলে তো বিয়া শাদিও করে নাই, তাহলে এই মায়া ডাকেরা ওর তো কোনো আত্মীয় না, কারণ আত্মীয় বেগি চিনি আমি। ব্যাপারটা তো দেখতে হয় যে ঘটনাটা কি, এটা আমি দেখতেছি। কই গেছো? ঘরে তো আসলাম, তুই কই গেছিলি? এ ছেলেটা কেনা? ও আমার নাম কি? বিথি, বিথি। বিটি, তুই জানোস না আবার হাকি হিকুই করে কি আলাপ পারো? আমি ঘুমাইতে কে? ওই মা, ওই আজকে রাতটা থাকবো। একটা মেয়ে, তুই কি চেনস? চিনি, হ্যাঁ চিনি তো। কিবা করে চেনস? একটা মেয়ে যে ঘরে জায়গা দিমু, মাইছে কইব কি কত? তোর কেরা কি কব? কিছুই কব না, এক রাতি তো থাকবো, আর তুমি আছো না। না, যে বাড়ির মেয়ে হেবেতে দিয়ে আন্টি একটু দয়া করেন, আমি অনেক বিপদে পড়ছি। অনেক বিপদে পড়ে আপনার পোলার কাছে সাহায্য চাইছি। আমার একটা রাত থাকতে দেন, আমি কালকে সকালেই চলে যাবো। কালকে সকালে যাবা তো? হ সকালেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আহো, একটা রাত আমি একটা দিলাম। আচ্ছা তুই আয় খাবি? ওই যে এই খাওয়া খাতির ব্যবস্থা করছো তো না? আছে আছে, রান্দা আছে। সেই কি দাও, আসো। সিধা তো জুতা লাগবে। নিয়ে আসেন, জুতা নিয়ে আসেন। আসো। আচ্ছা, ওই মেয়েটার যে আশ্রয় দিলাম, আমি তো চিনিও না জানিও না, আবার কোনো সমস্যা হবো না তো? তোর কি সমস্যা হবো? ওই যে- আরে গুল, কেরা? কি বে আছো? ভালো আছি কাকা, তুমি কেমন আছো? কি বে থাকি, এখন দিনকাল যা শুরু হয়েছে। কে আবার দিনকালের কি হলো? এই যে কত সুন্দর একটা মাইয়া তোর লগে দেখলাম আইলো, তারপরে সেটা আবার বাইতেও জায়গা দিলি, তাইলে কি ভাই কি? কাকা, উল্টা পাল্টা কিছু ভাববা না, ঠিক আছে? মেয়েটা একটু সমস্যার মধ্যে পড়ছে, আমার কাছে হেল্প চাইছে, আমি হেল্প করছি, এই আর কি। আমার পাশে থাকতে চাইছে, 2 দিনের জন্য আছে। তাই নাকি? হ্যাঁ। তাইলে একটু বাগযোগ আমারেও দিস। শেষ, তুমি মুরব্বী মানুষ, কি সব উল্টা পাল্টা কথা কইতেছ? আরে ওই সব চিন্তা ভাবনা বাদ দাও, ঠিক আছে? শোন, বুড় হইলে কি হবো, মনটা তো আর বুড় হয় নাই। ও তো আর তো আত্মীয় না, কেরা না কেরা একটু আমার বলে পাড়াই দিলে কি এই হবো? তোমার কি শরম লজ্জা নাই? হ্যাঁ, ওই মেয়ার বয়সের মেয়া তোমার একটা আছে, ঘরের মধ্যে আছে, আর তুমি ওই মেয়ার এনে উল্টা পাল্টা কথা কইতেছ? তোমার বিবেকে একটু বাদে না? তুই কি ওই মেয়ের বিয়া শাদি করছত নাকি, না বিয়া শাদি ছাড়াই থাকতেছ? তুমি কি কবার চাইতেছ? কি কবার চাইতেছি বুঝছাছ না? ও বিয়া তো একটা মাইয়া তোর ঘরে রাখতাছ, ওইটা ওর কি কর আছে, ওইটা প্যাকেই বুঝবো। যাও, এখান থেকে যাও তো, যাও। চাইতেছি
পরে বিষয়টা মাথায় চিন্তা করে দেখিস, পারলে রাত্রে আমার বলে পাঠাই দিস। চেষ্টাই তো গরম করে দিল। আমার একটা কথা বলে দাও, এত কম করে নেবো কে? এই মেয়েটা, তোমার কি হয়েছে? তুমি বমি করো কে? হ্যাঁ? এই তারিকুল, ঘরে রে ফ্যানটা সাইডে দেখো, এই দে তো, যা। দিতে আসি তো, কিন্তু মা ও বমি করতেছে কে? লক্ষণটা আমার ভালো লাগতেছে না। বসো বসো এখানে বসো। তোমার কি হয়েছে? তুমি বমি করো কে? হ্যাঁ? মা জিজ্ঞাসা করো না ভালো করে, বমি করে কে? আমি তো জিজ্ঞাসা করতে আইছি, আসলে কি তোমার কি সমস্যা? তোমার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ? কোনো কথাই কয় না। এই মেয়ে তো আবার দুর্ঘটনা করে নাই। মা হ্যাঁ? যেটা ভাবতেছে আবার ওইটা না তো। এই কোন থেকে বানা কোনো কিছু কইরা আইছে? আল্লাহ গো, তোর গালের উপরে মানে এই বিদোষটা পড়বো। এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ? কোনো কথাই তো কইতেছ না। তুমি ভিতরে যাও। এই তুমি ভিতরে যা, রেস্ট নাও। যাও। রেস্ট নাও, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ঘরে যাও। চলো। না বললা অনেক কিছু বুঝতে পারছি না। আমার গল্প আমার গার্লফ্রেন্ডটা ছেড়ে দাও। মা ঠান্ডা পানি দাও। কি বিপদ বাড়িতে নিয়ে আইলাম, কিছুই করতেছে না। ও যেটা করোনা তো খারাপ। কিসে? আমি কি করলাম তুই বুঝছ নাই? কার জানে পাপের ফল নিয়ে আইছে। যদি তোর কিছু হয়, যদি কয় যে ভাই এই বাচ্চার বাপ তুই, আমি তো মুখই দেবার পারবো না, তুই বুঝতে আসিস না? মা আমি 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 কেমনে মু? হ্যাঁ একটা থাপড় মারমু, একটা ছেড়ে তুই চেনস না মেনস না, ঘরে বোধাই না। ও মা, একটা থাকতে দাও, তারা সাহায্য করো, ওই বিপদে পড়ছে। তুই জানোস আজকাল এইগুলো অনেক ক্ষতিকার। ঠিক আছে মা, কিন্তু তুমি তো শিক্ষা দিছো যে মানুষ বিপদে পড়লে তার সাহায্য সহযোগিতা করতে হয়। আমি ওই জিনিসটাই করছি। আরে বাবা, তুই একটা বেড়া মানুষ নিয়ে আইতে, আমি জায়গা দিতাম, একটা ছেড়ে নিয়ে আইতাস, বেজাল হান পড়ছাস। আমার মাথায় তো কিছুই ধরতেছে না মা। হ্যাঁ আইনে যখন ফালাইছি, আইনে ফালাইছি, বিপদ তো না। হ্যাঁ, মেয়েটার তো বিপদ। কেনা কি কব, কেউ কিছুই কব না, তুমি আছো না। একটা থাপড় মারমু। এরা কি করবো মানে? আমি লোকজনের কাছে যাবো, যা কাম কর গা। আমি এলাকা চেয়ারম্যানের কাছে যাবো, যে এই অবস্থা আমার পোলারে ফাঁসাই দিছে। আর না কাম করো, কিছুই হবো না। ভয় পাইতেছো কে তুমি? হ্যাঁ ধরো ধরো, তাড়াতাড়ি কাম করা লাগবে। টেনশনে বাঁচতেছি না আমি। আমি কি হইতেছে আমার বাড়িতে? হ্যাঁ, এই কামটা কিভাবে করে করলো আমার পোলায়? আমার আমি কিছু করি নাই তো মা। একাল সামনে মানে গেল মা আমার পোলার তো হয়েছে। তোমার কি ওর মাথা ঘুরতেছে? একটা সেরি পেট বানাই নিয়ে আইছে, কারবান বাচ্চা গো, কোন থেকে কাম করে আইছে। হে বাচ্চা আমার পোলারে পানি সাবাই দেব। পানি কোনে? পানি তো পানি আনা লাগবে না, হারামজাদা পোলা। তুমি যে বমি করলা এর কারণ তো বললা না। সত্যি কি আমরা যেটা ভাবতেছি ওইটাই? দেখেন, আপনার কাছে আর লুকানোর মতো কিছুই নেই। আসলে যেদিন আপনি আপনার বাড়িতে আমার আশ্রয় দিয়েছিলেন, সেদিন আমি একটা জায়গা থেকে আইছিলাম। আসলে আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম, তার সাথে বাড়ি থেকে পালাইয়া আসছিলাম। কিন্তু সে আমার বিয়ের কথা বললে না, ওই বাসাতে আমার নিয়ে 1 মাস ছিল। তার সাথে আমার সবই হয়েছে, কিন্তু একদিন ঘুম থেকে উঠা দেখি সে আর নাই। আমি তারে অনেক খুঁজছি, কিন্তু তারে কোথাও পাই নাই। তারপরে আমি আর কি করবো, যে বাসায় থাকতাম ওই বাসার বাড়িওয়ালা এসে আমার কাছে ভাড়া চাইতেছিল। তাই আমি ওই বাসা থেকে পালাইয়া এইদিকে আসছিলাম, আপনার কাছে সাহায্য চাইছিলাম। আপনি আমার সাহায্য করছেন, কিন্তু এখন আমার কি করার আছে কোন? সবই বুঝতে পারছি, আপনি তো সবকিছু জানেন, এখন আমার কি করার আছে কোন? সবই বুঝতে পারছি, কিন্তু এই কথাটা তোমার অনেক আগেই বলা উচিত ছিল। অন্যজনের পাপের ফসল নিয়ে এসে তুমি আমাদের বাড়িতে উঠছো। এখন এই বিপদ কে টানবো? আমার পাপের ফসল তো আমারই বইতে হইব। আমার পাপের বোঝা আপনারা কেন বইবেন? আমার যাইতে দেন। আহা, খুদাই খালি অভিমান করে। তুমি বিপদে পড়ে আমার বাড়িতে আইছো না, আমার বাড়িতেই থাকবা। বিষয়টা আমি দেখতেছি, আমি ম্যানেজ করতেছি, কিন্তু এইখানে দাঁড়াইয়া বেশিক্ষণ কথা কম যাব না। এলাকার মানুষজন অন্য কিছু মনে করতে পারে। বুঝোই তো, মানুষের মন তো আর বাইধা রাখা যায় না। চলো বাড়িতে চলো, চলো যাও। ভাবি, ভাবি, আমি সবই আরে কি বাসো? কি বাবা থাকি, মাগো বাড়িতে একটা নয়া থাকে। সেদিনকে দেখলাম তোমার প্লাই হয়ে আইছে,
মেয়ে ডাকো একটু বাইরে করে দেখি। কেরা কইছে আঙ্গ বাড়িতে মেয়ে থাকে, কোনো মেয়েটা থাকে না। এই যে ভাবি, আমার চোখ মাসে থাকে 2 আর আমার কয়ে জানো 4 তোমার সাইডটা কইলে ভুল হইব। তুমি কও যে তোমার চোখ হলো 101টা, তোমার চারোদিকে চোখ থাকে, কারণ তোমার নজরটা যে প্রচুর খারাপ। এত কথা বাদ দে, মেয়েটা ভাই গেরানো। ওরা বাইরে ঘুরবাই গেছে একটু, কি কইলি? বাইরে গেছে। বাইরে গেছে বুঝছি, মাও যাবা তার পোলাও খাবা। মাই একটাই নে, পোলাই ঘরের ফষ্টি নষ্টি করে, মাই কিছুই কয় না। এখন খাওয়া দাওয়া শেষ, এখন মনে হয় বাচ্চা থেকে বাই করে দিছে, তাই না? সবই মুখ সামলিয়ে কথা বল, তোকে অনেক সম্মান দিয়েছি, বাইরে যা। কেরা বাইরে বো? এই যে তোমাকে বাচ্চা যে মেয়ে আনছ, এটা কিন্তু খালি আমি জানি, আর কেউ জানে না। এই এলাকা হইত দে একবারে ছড়াই দেবো বেশি চেতলে। যা সরাগা, কি হয় এটা আমি দেখবো না। কিন্তু সরাইনের পারি জীবনে কোনোদিন ভালো কাজ করলে এটা মানুষের খালি ক্ষতি নেই, খুব ব্যাপার নেই। খালি ক্ষতি করলাম ঘরের মধ্যে না, যুবতী মাইয়ার আহ ওটা ক্ষতি না, আর আমি কই এটা ক্ষতি হয়ে যায়, তাই না? একটা মানুষ যদি বিপদে পড়ে আহে, তুই জায়গা দিবি না? এই জায়গাটা আমি দিচ্ছি। আপনার ছেলে অবিবাহিত একটা মেয়ে ঘরে নিয়ে থাকে। এই কাকা কি বাড়িতে এসো কে? বাড়িতে আইসে কে তুই জানোস না? এই মেয়ে এনে যে এই বাড়িতে ঢুকছাস দেখছে, এই জন্য শাসাইতেছে। তুই বলে সেরেক না হুইয়া থাকস করে। এই তুমি উল্টা পাল্টা কি কথা কইবা নিছো আমার কাছে? এই উল্টা পাল্টা কথা আমি কই না, এখন বুঝি বাইরে যে ফষ্টি নষ্টি করে এলে। এই উল্টা পাল্টা কথা কইবা না কইলাম। তোমার মনে হয় স্বভাবটা কোনোদিন ভালো হবো না। মাইসের টিবল পারা যায় না উকি মারো, ঘরের ছিদ্রিদার উকি মারো। এই তোমার স্বভাব এরকম কেন? হ্যাঁ এরকম খাচ্ছু স্বভাব কেন তোমার? উচিত কথা কইলে আমি টিবল পারে ভরছি পারি, টিনের বেড়ার ফাঁকাতে ভরছি পারি। এখন যে সরাসরি আমি দেখতাছি, এটা কি দেখতাছি? এটা কি ওই টিনের ফাঁকাতে দেখতাছি? কি দেখতেছো তুমি? হ্যাঁ ও আমাকে বাড়িতে আইসা রইছে, এটাই দেখতেছো? ও আঙ্গ মেহমান, আঙ্গ বাড়ির মেহমান। মেহমান? হ, তোমার কি না গেডে? আমার আত্মীয় লাগে। আত্মীয় বুঝছি। তোমাগো জাত করার নিগে চেয়ারম্যানের কাছে জান লাগবো, তাইলে তোমরা জাত হবা। চেয়ারম্যানের কাছে যাই না কি কবা? হ্যাঁ কি কবা তুমি? কমু যে একটা মাইয়া বিয়া ছাড়া ঘরাই না পাল্টাছে। আর আমি বিয়া করবো, শুনো নাই? আর আমি বিয়া করবো, কোনো সমস্যা আছে? সমস্যা আছে কোনো? আপনি এগুলো কি কইতেছেন? আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ বিয়া করব, কারণ তুমি আমার বাড়িতে ঢুকছো, আমার পোলার মান সম্মান তো খাইছো, সাথে আমার মান সম্মানটাও খাইছো। এই বেটা চাইরা না আমি দাম দেই না, এই বেটা আমার বাড়িতে এসে আমার পোলাকে আমাকে ইচ্ছা মতো অপমান করতেছে একমাত্র তোমার জন্য। এখন বিয়াটা করলি আমার পোলার মান সম্মান বাঁচবো, আমার মান সম্মান বাঁচবো। ভাবি আমারে ফালাইছো রে কইলে, আসলে সত্য কথা কবার আইছিলাম দেখে। আজকে যাই, কালকে যদি মেয়ের এই বাড়িতে দেখি বিয়া ছাড়া, তাইলে খবর খারাপ আছে। কালকে কে? আর একটা সেকেন্ডের জন্য যদি তুমি ওর দিকে তাকাও, তোমার চোখ আমি তুইলা নিমু। কারণ এরপর থেকে ও আমার বউ, এই বাড়ির বউ। যাও বেরো, আর চোখ কেরা তুলে ওইটা বেরাও, যখন যাবনি। বেরাও তুমি। যত সব ফালতু মার্কা মানুষ। এই যে তুই যে ডিসিশন নিলি তুই কি মেয়ের বিয়ে করবি? ও যদি রাজি থাকে আমি তাইলে ওরে বিয়ে করতে পারি। আপনি যদি আমার বিয়ে করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার বিষয়ে সবকিছু জানার পরে যে আপনি আমার বিয়ে করতে রাজি হয়েছেন, এটাই তো অনেক। আসলে সত্যি কথা বলতে কি, মানুষের বিপদেই তো মানুষ দাঁড়ায়। আমি না হয় ছোট্ট একটা বিপদে তোমার পাশে দাঁড়াইলাম। কি মা, তুই মাইনা নিবা না ওর এই বাড়ির বউ হিসাবে? বাবা রে, তুই আমার একটা পোলা, তুই স্যার আমার আছে কেরা, তুই এই মেয়েটার পছন্দ করছাস, তোর সুখই তো আমার সুখ। যা, আমি কাজের ব্যবস্থা করতেছি, ঘরে নিয়ে যা। যাও ঘরে যাও।